বইছে নদী, নদী। তুমি ওখানে গিয়ে এক রাতের জন্য থাকতে গেলে এবং তারপর থেকে তাকেও বৌমুনি বলে ডাকতে আরম্ভ করে দিলে। নির্লজ্জতার তো আর শেষ থাকছে না। আচ্ছা কি আশ্চর্য, তো বলবেটা কি, নাম ধরে ডাকবে নাকি? আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো আশা করি। আর যদি বুঝতে না চাও তাহলে কিন্তু আমার আর কিছু বলার থাকবে না। বুঝতে চেষ্টা করো মহুয়া। আমি ভুলটা কি বললাম সেটাই তো আমি বুঝতে পারছি না। এই তুমি যাও তো, নিজের ঘরে যাও। মেঘলা মা, ব্রেকফাস্ট দাও। আমি খাবো না। ওরটা এনো না। মেঘলা, টেবিলে এনে খাবারটা রাখো। আচ্ছা কেন রাগ করছো বলো তো? মর্নিং শোজ দ্য ডে, সারাটা দিন খারাপ যাবে। মহুয়া তুমি খুব ভালো করে জানো আমি ইম্পার্টিনেন্স একদম পছন্দ করি না। ঠিক আছে দাও তো, দাও প্লেটটা দাও। না খাবারটা খাও। কি হলো তিথি, দুধটা খাও। এ কি তুমি কোথায় যাচ্ছ? তুমি ব্রেকফাস্ট খাবে না? আছে, আমি খেয়ে নেব। কেন, তোমার এখানে খেতে বসতে অসুবিধা আছে? না, এখানে তোমরা দিদি ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলছো, আমি থাকলে হয়তো ফ্রিলি কথা বলতে পারবে না। আমাকে দেখলেই তো তোমরা চুপ করে যাও, তাই আমি আমার খাবারটা ঘরে নিয়ে যাচ্ছি। এটা তুমি কি বলছো মেঘলা? তোমায় দেখে চুপ করে যাবো কেন? এখান থেকে চুরি ডাকাতি করছে না। আর তুমি তো এই বিয়েটা করতে রাজি হওনি। আর এখন যখন সব ঠিক হয়ে গেছে, মানে অনুরাগ যখন... আহ মহুয়া, এত ব্যাখ্যার তো দরকার নেই। যাও মা, তুমি তোমার নিজের ঘরে গিয়ে খাও। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, আমাদের বাড়িতে সবসময় কেন এরকম হবে বলো তো মা? কই, ওই বাড়িটা থেকেও তো ঘুরে এলাম, ওখানে তো এরকম কিছু হয় না। অর্ণাকে সবাই কত যত্ন করে, কত ভালোবাসে। ওদের বাড়িতে সবাই সব সময় আনন্দে থাকে, মজাতে থাকে। আর আমাদের বাড়িতেই দেখো, সারাক্ষণ খালি শাসন আর শাসন। আমি তোমার ভবিষ্যতের কথা ভেবে না খুব চিন্তায় আছি। আচ্ছা একটা ভালো কথা তুমি এটাকে বলতে পারো।